गुड मर्निंग आमार दीदी भाई बोनेरा आशा करी सब सुस्थ आछो भालो आछो आमराओ किन्तु मोटामुटी एकटा भालो आछि भय भय बुझतेई पारा परशु दिनेर भिडियो देखे तोमरा हयतो बुझतेई पारछो आमरार एदिके प्रचुर जल घरेও जल ढुकछिलो बृष्टि 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 माने बृष्टिर आर शेष नाई तबे रात्रे थेके बृष्टिटा एकटु कम थाकाय आर कि जलटा देखो एकटु कमছে तो মানে মনে মনে একটু সাহস লাগে আর কি আর ভগবানের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন বৃষ্টি না দেয় আর বৃষ্টি না দিলে কিন্তু জলটা বাড়তো না কারণ আমরা না এগুলা নদীর জল না এগুলো হইলো গিয়া বৃষ্টির জমা জল ওই যে ড্রেন ট্রেন থাকে না ওইগুলার জমা জল এগুলাতে জমা জলেই কিন্তু ঘরে জল হইয়া যায় আর ঘরে জল হইলে কি প্রবলেম যারা জল হয় তারা বুঝতেই পারে না তো চলো বন্ধুরা সবাই সঙ্গে নিয়ে আমার দিনটা শুরু করলাম ব্লগটাও শুরু করলাম কয়েকদিন রেগুলার ব্লগ দিতে পারছি না মা তারা থাকায় মানে কইলাম না তারারে নিয়ে সময় দিতেই আমি ব্যস্ত আছিলাম ব্লগের দিকে ধ্যান দিছি না তো এখন তো আবার একলা একলা আছি এখন থেকে আমার ডেইলি ব্লগটা আশা করি তোমরা পাইবা যদি আমার পরিস্থিতিটা ঠিক থাকে তো ওইটাই আর কি তো সবাই সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম আজকে হইল গিয়ে বুধবার সকাল 7টা থেকে শুরু করলাম আর কি তো সারাদিন কী করি না করি পরিস্থিতি কইলাম না ঠিক থাকলে নিশ্চয়ই শেয়ার করবো তো চলো আর বাইরে জল দেখতেই পারা এখানে চাটা বানাইলাম পুষি সোনারেও একটু বিস্কুট দিয়ে চাটা খাইয়ার আর ওইদিকে কিন্তু ভাতটাও বসাই দিছি আর এইদিকে দেখতেই পারা বৃষ্টি কিন্তু মনে হয় আবার আইব কারণ প্রচুর বাতাস দেওয়া শুরু হয়েছে আর জলটা না দেখতে কিন্তু ভালো লাগে দারুণ লাগে তাই না অনেকে কিন্তু দেখে খুব আনন্দ পাইবে খুশি পাইবে মনে হইব বাহ কি সুন্দর তারা কত আনন্দ করতে তাই না আমরাও কিন্তু ভালো লাগে এমনি কিন্তু ওই যে ঘরে জল ঢোকার ভয় জিনিসপত্র নষ্ট হওয়ার ভয়ে আর কি ভালো লাগে না রাত্রে জানো 3টার সময় উঠিয়াও আমরা কিন্তু কত সময় যে দাঁড়াইছি কারণ বারান্দা ঘরে সব দিকে না খালি মাছ 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 প্রচুর মাছ এসেছিলো তো মাছগুলো দেখতে কিন্তু প্রচুর ভালো লাগে আর কি কালো করছে অন্ধকার করছে মনে হয় এখনই ঝাপ্পাইয়া বৃষ্টি পড়বো কিন্তু মনটা খারাপ লাগে ঘরে কি আবার জল ঢুকবো পরশুদিন মানে কালকে আর কি তোমরা পরশুদিনের ভিডিওতে দেখছো আমি কিন্তু কালকের ভিডিও আর কি মধ্যে আবার মা তারার সঙ্গে থাকা আগের ভিডিওটা আমি কালকে শেয়ার করছি কিন্তু জল কিন্তু আমরা ঘরে কালকেই আসছিলো মানে কি বার মঙ্গলবারে জল ঘরে ঢুকছিল আর আজকে হলো বুধবার তো মধ্যে আরেকটা ভিডিও দিয়ে দিয়েছিলাম এর লাগে মনে হয় অনেকদিন আগের ভিডিও আর দেখো কইতে কইতে কিন্তু ঝাপাইয়া আবার বৃষ্টি হয়ে গেল আবার বৃষ্টি মানে বুঝতেই পারে আবার ঘরে জল ঢুকবো মানে কি যে অশান্তি বুঝতে পারা বন্ধুরা যারা জল হয় তারাই বুঝতে পারবে আর দুর্গতি হয়ে যায় না আমরা মানে গরিবের ঘরের কারণ আমরা ভাঙাচোরা ঘর আমরা ঘরে অনেক প্রবলেম হয়ে যায় ক্ষতিও হয়ে যায় কারণ বুঝতেই পারা এগুলাতে জল থাকলে থাকলে কীরকম হয় নষ্টও হয় জিনিসপত্রও নষ্ট হয় তার মধ্যে উঠানের জায়গা নাই যদি দালান কোটা থাকতো তাহলে তো উপরে উঠিয়ে দিতাম আর তার মধ্যে আমরা উপরে ভরসা করে পুষি শোনা কিন্তু আমরা সঙ্গেই আছে মানে পুরো বিশ্বাস করি আছে যে আমরা যেদিকে যাইব নিশ্চয় আর তাইরেও আমরাও ফলাইয়ে দিতাম না যদি জলের পরিস্থিতি ভয়ঙ্কর হয় তাই নিয়েই যাই আবার জল বাড়তে শুরু হয়েছে এই যে বৃষ্টি পড়তে পড়তে কিন্তু আবার জল বাড়া শুরু হয়েছে আর জল বাড়া আবার শুরু মানেই ঘরে জল ঢুকবো আর ঘরে জল ঢুকলে এই যে সাইডগুলো দেখতেই পারে এই সাইডগুলো না প্রচুর নষ্ট হয়ে যায় তার মাঝে কালকে রাত্রে যত সাপ ঘোরাঘুরি করছে এই যে জলের মধ্যে এই জলের মধ্যে খালি সাপ আর মাছ তো দেখতে ইচ্ছা ভালো লাগে কিন্তু সাপগুলো দেখতে তো অনেক ভয় লাগে না তো ঘরের মধ্যে ফেনাইল টেনাইল সব কিছু দিয়ে আর কি ঘরটারে কোনো রকম মানে ইয়ে করতে লাগছে তবু তো ঘরে চিপা চাপা বুঝতেই পারে অনেক ভয় লাগে তো জানি না বৃষ্টি তো ঝাঁপাইয়া পড়ে জানি না কী হবে আবারই মনে করে জল
ওই দিকে তো দেখতেই পারলে বন্ধুরা জল কিন্তু বাড়ের আর কি, মানে বৃষ্টি প্রচুর পরিমাণে দেয়, বৃষ্টি দিলে তো জল বাড়বই। তো তাড়াতাড়ি করে ওইদিকে রান্নাবাড়া করতেও লাগলাম আর কি, কারণ জল বাড়ি গেলে না পরে অসুবিধা হইব রান্নাবাড়া করতে, কারণ জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে প্রচুর কষ্ট হয়। কালকেও কিন্তু জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, প্রচুর কষ্ট হয়। তার মধ্যে না এই জলগুলো পায়ের মধ্যে লাগার পরে পায়ে কিন্তু প্রচুর ব্যথা করে, চুলকায়, মানে অনেক প্রবলেম হয়ে যায় আর কি। তো এটা লেগে আমি চটজলদি করে সবজিগুলো কাটলাম, কাটিয়ে দেখো পটপট করিয়ে রান্নাটাও বসিয়ে দিয়ে, আর রান্নাটাও কিন্তু খুব সিম্পল রান্না করবো, যাতে মানে সহজে তাড়াতাড়ি হয়ে যায়। তো ছোটো মাছ এসে কালকে ছোটো মাছ আনছিল আর কি, আর এটা আলু দিয়েই শুধু করবো, পেঁয়াজ আর রসুন সম্বাস দিয়ে করলাম, কারণ তেমন না করে সবজিও নেই, কারণ যে সব দিকে জল হওয়ায় আমরা বাজারে কিন্তু সবজি নিয়ে একবারে বন্যা, কারণ সব দিকে জল হয়ে গেছে, তার মানে তার মধ্যে সব দিকে রাস্তাঘাট বন্ধ, সবজি টবজি কিছু আইতে পারেন না, আর যাও এক দুইটা সবজি নিয়ে যাবো দাম কয় প্রচুর পরিমাণে, তার মধ্যে হইল গিয়ে এই সবজিগুলো একটু বাজেও থাকে, ভালো থাকে না। তো টাকা দিয়ে সবজি যদি বাজে আনা যায় তাহলে তো ভালো লাগে না, না। তাই আমি ঘরে আলু আসছিল, শসাও আসছিল, টমেটোও আসছিল, ওইগুলো আর দিলাম না আর কি, আলু দিয়ে বানাইয়ে পরে অবশ্য সবজি নিয়ে আসছে হাজব্যান্ডে, কিন্তু আমি যখন রান্না করছি তখন শুধু আলুই আসছিলো ঘরে আর কি। আর এদিকে রান্না করি আর এদিকে জলটা খালি দেখি, আর দেখো জলটা কিন্তু অল্প অল্প করিয়ে বাড়তে আসে, আর ভয়ে ভয়ে কাজগুলা করি, আর কারণ এই জলের মধ্যে না অনেক সাপ থাকে, সাপ শামুক, তারপরে জুক, পোকা মাকড়, এগুলো তো থাকেই, আর এগুলো না অনেক ভয় লাগে। যখন আমি একা করে থাকি তখন কিন্তু প্রচুর ভয় লাগে, কারণ ওই টাইমে হাজব্যান্ড করে আসছিল না, হাজব্যান্ড আসছিল বাজারে। তো আমি এইটাই বন্ধুরা, এই জলের মাঝে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও আমি কাজগুলো গুছাইয়া গাছিয়ে করার চেষ্টা করি আর কি। আর বৃষ্টি 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 মানে আর ভালো লাগে না, বৃষ্টি এত বৃষ্টি। দেখো ওইদিকে দেখো রাস্তা দিকে মানুষ যার, ওইদিকেও বৃষ্টি মানে জল হয়ে গেছে আর কি, সব দিকে জল। আর অনেক না খারাপ লাগে, কারণ কত ঘরে থাকবো কও, আর স্কুল বন্ধ দিয়া দিছে আর কি অনেক দিন, 23 তারিখ পর্যন্ত, কারণ সব দিকে জল, বুঝতেই পারে, বন্ধ না দিলেও যেতে পারলাম না, কিন্তু বন্ধ দিয়া দিছে, ভালোই হয়েছে, কারণ সব আমরা টিচারের ঘরেও জল, স্টাফের ঘরেও, মানে স্টাফ আর টিচার একই কথা, সব স্টাফের ঘরে জল, তারপরে স্টুডেন্টের ঘরে জল, সব কিছুই আর কি। তো পটপট করে দেখো রান্না বাড়া কমপ্লিট করে নিলাম। এই যে ছোটো মাছ আসছিলো, এটা দিয়ে আলু দিয়ে ধনিয়া পাতা উতা দিয়ে আর পেঁয়াজ আর রসুন সম্বাস দিয়ে আর কি এরকমই তরকারিটা করলাম। দেখতে তো দারুণ লাগে, জানি না খাইতে কি হইব, আশা করি ভালো লাগবে। আর প্রশাসনে এখানে বইয়ে বইয়ে খালি অপেক্ষা করে কখন খাওয়া হইতো, কখন খাওয়া হইতো। তাই যে ওই 3 দিন আগে আমরা ঘরে আইছিল, আর কিন্তু মাটির লাগালেই পাইছে না, কারণ যাওয়া টাওয়ার কোনো জায়গাই নেই। আর খুব ভালো মনে জানো, ল্যাট্রিন বাথরুম কী করে জানো, ল্যাট্রিন বাথরুম কিন্তু আমরা টয়লেটে গিয়েই দেখি তাই ল্যাট্রিন বাথরুম করে। তো যাই হোক, ওইদিকে সব কাজ বাজ কমপ্লিট করলাম, রান্নাবাড়া করিয়া ফেনাইল টেনাইল দিয়া ঘর তো আর মুছলাম, মুছিয়ে দেখুন একটু জলে নামলাম, কারণ হইল গিয়া ঠাকুর ঘরে যেতাম, ঠাকুর ঘরেও না জল উঠে গেছে, তো ঠাকুর উঠাইতে লাগবো আর কি, কারণ মানে ঠাকুর জলের নিচে থাকা এটা খুব বাজে লাগে, ফটোগুলোও নষ্ট হয়ে যাবে, আর ঠাকুর জল থাকা এটা তো ভালোও না, বাজে লাগে না। এই যে দেখো ঠাকুর ঘরে সাইডে উইডে সব দিকে জল হয়ে গেছে, আর তোমরা সঙ্গে আমি রাস্তা কিছু শেয়ার করতে পারছিলাম না, এখন আমি শেয়ার করি। আর এই যে দেখো পুরা রাস্তা দেখো, আমরা জলে জল যতটুকু দেখতে পারবে পুরা জল, আমরা কলোনির রাস্তা সব রাস্তা দেখো পুরা জল, সব বাড়িতে কিন্তু জল আছে, সব বাড়িতে জল, কেউ বাড়ির জল নাই, শুধু এই যে বড় মামি ছোটো মামি তারা বাড়িতে একটু উঁচা উঁচা ঘর, তো এটা লেগে তারার ঘরে জল নেই। আর এই যে ঠাকুর ঘরের সাইডে উঠে সব দিকে জল দেখো। এখন বাজে গেছে বিকাল প্রায় 4টা, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, স্নান টান করলাম, কিচ্ছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। এখন বাজে বিকাল 4টা, এখন দেখো বসাইলাম চা, হাজব্যান্ড আছে ঘরে, বুঝতেই পারা জলের লাগি সবের ডিউটি বন্ধ আর কি, কারণ রাস্তাঘাটে এত জল, কে কেমনে যাওয়া আসা করবো, এটা লেগে সব দিকে সব কিছু বন্ধ। তো দেখো চাটা বানাইয়া এরকমই নিয়ে নিলাম, পকেটে কাটা নিমকি আসছিলো, কেক আসছিলো, ওইগুলা মিলিয়েই দুজনে চা খাইয়ে, আর সঙ্গে আছে পুষি, তো পুষিরে দিয়ে আর পুষির অল্প অল্প করে দিয়ে আর কি, যদি খায় না তাহলে নষ্ট হইব, তো খাই অবশ্য, ওইটা ভালো আছে পুষিটা। আর জল দেখো এখন কিন্তু আবার কমছে, ওই যে কইলাম না বৃষ্টি যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু জল কমে, আর বৃষ্টি যখন শুরু হয় তখন আবার জল হয়। আর পুষিও দেখো এখানে বইয়া বইয়া দেখে জলে যে মাছ, আর এখানে না বন্ধুরা ক্যামেরাতে কিন্তু বোঝা যায় না, জলে প্রচুর মাছ আছে, ছোটো ছোটো মাছগুলো এমন সুন্দর খেলা করে না, দেখতে এত দারুণ লাগে। কইলাম না আগে, কালকে রাতে 3টার সময় উঠি আমি আর হাজব্যান্ড কত সময় প্রায় 1 ঘন্টার মতো এখানে দাঁড়াইয়া রয়েছে টর্চ জ্বালাইয়া।
এত ভালো লাগে মাছ। এই যে এখানে জুম করছে যেখানে, এখানে কিন্তু প্রচুর মাছ আছে, কিন্তু ক্যামেরাতে না উঠে না। ছোট ছোট মাছের বাচ্চাগুলা খেলা করে দেখতে এত ভালো লাগে। আর কালকে যখন জল আসছিল বারান্দাতেও কিন্তু মাছ আইছিল, দারুণ লাগে, কিন্তু ক্যামেরাতে ধরা দেয় না। বিকালে তো একবার টিফিন করা হইলো, তোমরা দেখলাই। এখন বাজে প্রায় 7:30। হাজব্যান্ড গেছিলো বাজারে, তো দেখো পকোড়া বাদাম এগুলো মিক্সচার নিয়ে আইলো আর কি। আর রাতের আকাশটা দেখো বন্ধুরা কত সুন্দর, এই বৃষ্টির মধ্যে, এই মানে বর্তমানে বৃষ্টি না, নিচে জল আর উপরে দেখো চাঁদ মামা কি সুন্দর খিলখিলাই উঠছে, মানে দারুণ লাগে দেখতে। আর এদিকে পোস্টের লাইটগুলো জ্বলে, পোস্টের লাইটের যে একটা আলোটা পড়ছে জলের মধ্যে, আজ আলোটা দেখো চিকমিক চিকমিক করে জলগুলো, কিন্তু দারুণ লাগে। আর ওইদিকে বসেছি আমি ভাত, নাই কারেন্ট, আর বাইরের মজা নিয়ে আর একবার। আর এইদিকে তোমরা সঙ্গেও ভিডিও করে, এদিকে রান্না বাড়াও কমপ্লিট করিয়ে। আর ভয় ভয়ও লাগে, জলটা কিন্তু মোটামুটি একটা মানে আছে আর কি, বৃষ্টি নাই কিন্তু জল কমেন না, তো ওইটাই আর কি। আর রাতের আকাশটা দেখতেও কিন্তু দারুণ লাগে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করি। কীরকম লাগলো অবশ্যই জানাইও। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক করিও, কমেন্ট করিও। নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো আবার দেখাইবো নতুন দিনে নতুন সকালে। পরিস্থিতি যেমনই থাক, ভালো থাকলে নিশ্চয়ই শেয়ার করবো। গুড নাইট।